মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ হঠাৎ বললেন যে যেদিন ঘটনা ঘটেছিল 21শে জুলাই প্রদেশ কংগ্রেস নাকি পাশে দাঁড়াননি, প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব নাকি যুব কংগ্রেসের পাশে দাঁড়াননি, এইসব নানা রকমের কথা বলছিলেন। আজকে নাকি কি পরিপ্রেক্ষিতে উনি বলছেন সেটা আপনারা সবাই জানেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে নাকি আমন্ত্রণ জানানো হয়েছে। কুণাল ঘোষ সর্বৈব মিথ্যা কথা বলছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে 21শে জুলাইয়ের মঞ্চে কেউ আমন্ত্রণ জানাননি। ওনাকে বলা হয়েছে শহীদ তর্পণের নামে বিগত এত বছর ধরে যে ঘটনা এবং যে প্রদর্শনী উনি করেছেন এবং শহীদ পরিবারের প্রতি পাশে না দাঁড়িয়ে ক্ষমতা এবং অর্থের যে প্রদর্শনী উনি করেছেন তার জন্য ওনার প্রদেশ কংগ্রেস বা প্রদেশ কংগ্রেসের নেতারা যুব কংগ্রেসের পাশে ছিল না। এই অসত্য কথা বলবেন না। এই মিথ্যাচারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের চুরি, রাহাজানি, বাটপারি, ধর্ষণ, ওনার দলের এইসব গুণের পাশাপাশি মিথ্যাচার, এই মিথ্যাচারের জন্য বাংলার মানুষ আজকে আপনাদের ছুঁড়ে ফেলে দিয়েছে। মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ হঠাৎ বললেন যে যেদিন ঘটনা ঘটেছিল 21শে জুলাই প্রদেশ কংগ্রেস নাকি পাশে দাঁড়াননি, প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব নাকি যুব কংগ্রেসের পাশে দাঁড়াননি, এইসব নানা রকমের কথা বলছিলেন। আজকে নাকি কি পরিপ্রেক্ষিতে উনি বলছেন সেটা আপনারা সবাই জানেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে নাকি আমন্ত্রণ জানানো হয়েছে। কুণাল ঘোষ সর্বৈব মিথ্যা কথা বলছে। যদি 93 সালের 21শে জুলাইয়ের ঘটনাকেও উনি স্মরণ করেন, আমি জানি না তখন উনি রাজনীতি করতেন না সাংবাদিকতা করতেন। প্রদেশ কংগ্রেসের বিভিন্ন নেতা বিভিন্ন পয়েন্টে উপস্থিত ছিলেন। কেউ কেউ স্বনামধন্য নেতা স্কুটারে করে করে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্ট ঘুরে ঘুরে যুব কংগ্রেস কর্মীদের দেখাশোনাও করেছেন, উৎসাহ দিয়েছেন, আহতও হয়েছেন। কুণাল ঘোষ সর্বৈব মিথ্যে কথা বলছে। 1। 2 নম্বর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে 21শে জুলাইয়ের মঞ্চে কেউ আমন্ত্রণ জানাননি। ওনাকে বলা হয়েছে শহীদ তর্পণের নামে বিগত এত বছর ধরে যে ঘটনা এবং যে প্রদর্শনী উনি করেছেন এবং শহীদ পরিবারের প্রতি পাশে না দাঁড়িয়ে ক্ষমতা এবং অর্থের যে প্রদর্শনী উনি করেছেন তার জন্য ওনার ক্ষমা চাওয়া উচিত। ওনার জাতীয় কংগ্রেসকে ভেঙে টুকরো টুকরো করার জন্য বাংলার মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত। ওনার দলত্যাগের জন্য ক্ষমা চাওয়া উচিত। যে কোনো দলের মধ্যে ইন্টারনাল ডিভাইড থাকে। আমার দলে যেমন আছে, তৃণমূল কংগ্রেসের ভিতরে কত বড় বড় ফাঁড়া ছিল সেটা আজকে কুণাল বাবুরা বুঝতে পারছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন। সেই জন্যে অসত্য কথাগুলো সংবাদ মাধ্যমের সামনে বলা এবং সংবাদ মাধ্যমের সেই অসত্য কথা শুধু নেম ভ্যালুর নিরিখে সেগুলোকে এয়ার করা অত্যন্ত অরাজনৈতিক এবং আনএথিক্যাল। একে বলা হয় যে মিথ্যার ওপরে মিথ্যা চড়ানো। প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব সর্বৈবভাবে 93 সালের 21শে জুলাই যে যেরম ভাবে পড়েছে, যে যেরম ভাবে পেরেছে, বিভিন্ন পয়েন্টে আন্দোলনের সময় কর্মসূচির সময় থেকেছেন। বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও কোনো একটি জায়গায় যুব কংগ্রেস কর্মীদের পাশে ছিলেন সেই দিন। আজকে কুণাল ঘোষ যে কথাটা বলছেন মিথ্যে কথা বলছেন। এই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তার কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে বলা হয়েছে, কোনো আমন্ত্রণ জানাতে বলা হয়নি। আমি কুণাল বাবুকে অনুরোধ করছি, আপনি একজন রাজনীতিবিদ হওয়ার পাশাপাশি আপনার মূল পেশা সাংবাদিকতা করা। আপনার জানা উচিত ছিল এবং আপনি খুব ভালো করে জেনে মিথ্যে কথা বলছেন যে সেদিন প্রদেশ কংগ্রেস বা প্রদেশ কংগ্রেসের নেতারা যুব কংগ্রেসের পাশে ছিল না। এই অসত্য কথা বলবেন না। এই মিথ্যাচারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের চুরি, রাহাজানি, বাটপারি, ধর্ষণ, ওনার দলের এইসব গুণের পাশাপাশি মিথ্যাচার, এই মিথ্যাচারের জন্য বাংলার মানুষ আজকে আপনাদের ছুঁড়ে ফেলে দিয়েছে। আজকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর শহীদ দিবসের কথা বলছেন কুণাল ঘোষ। কোন শহীদ দিবস? কি শহীদ তর্পণ হয়েছে? সারা কলকাতা জুড়ে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা গাড়ি করে এসে এসে চিকেন, মাটন আর ডিম দিয়ে ফিস্ট করতো বিভিন্ন ফুটপাতে। বিভিন্ন লোক তৃণমূলের
চিহ্ন মাথায় লাগিয়ে জোকার সেজে মিছিল করত, ধামসা মাদল বাজানো হতো। এটা শহীদ তর্পণ কুণাল বাবু? আপনি আজকে সহযোগিতার কথা বলছেন, আপনারা কংগ্রেসের সঙ্গে সহযোগিতা করেছিলেন। আপনাদের একটাই, ঠিক নরেন্দ্র মোদীর মতন আপনাদের একটাই টার্গেট ছিল, যেরম নরেন্দ্র মোদী বলেন কংগ্রেস মুক্ত ভারত, মমতার একটাই টার্গেট ছিল কংগ্রেস মুক্ত বাংলা। আজকে কুণাল বাবু বড় বড় কথা বললে হবে? আজকে এই কারণে, এই মিথ্যাচারের কারণে, ওই শহীদ তর্পণকে পাগলু ডান্সের সভায় বদল করার কারণে, ট্রান্সফর্ম করার কারণে আজকে বাংলার মানুষ আপনাদের ছুঁড়ে ফেলে দিয়েছে। ফুটপাতের পিকনিক থেকে স্টেজের পাগলু ডান্স, দারুণ শহীদ তর্পণ করেছেন আপনার নেত্রী, ধন্যবাদ আপনাকে। বাংলার মানুষ আর যে কজন আপনাদের সঙ্গে যদি দু চারজন থেকে থাকে, তারাও দেখবেন আপনাদের সঙ্গে নেই। বাংলার মানুষ আপনাদের ছুঁড়ে ফেলেছে, আপনাদের নির্বাচিত জনপ্রতিনিধিরাও আপনাদের ছেড়ে চলে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার আর অত্যাচারের এটাই হচ্ছে মাহাত্ম্য।